এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজ বানাচ্ছি গোটা গোটা লোটে ফ্রাই। এইভাবে একবার লোটে মাছ ফ্রাই করে খেয়ে দেখবে, একদিন বানিয়ে খেলে না আরেক দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটা ভালো হয় খেতে। তো প্রথমে আমি এখানে নিয়ে নেব গোটা গোটা লোটে মাছ, এরপর মাছের মধ্যে দিয়ে দেবো লবণ। তো এখানে 1 চামচের মতন লবণ দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দেবো লেবু রস, এখানে একটা লেবু রস দিয়েছি। এরপর মাছটাকে ভালো করে একটু এই সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রাখবো। এরপর এখানে একটা মশলা বানাবো। মশলার জন্য এখানে বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতন আদা, 7-8টার মতন রসুন কোয়া। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। এরপর এই সব কিছুকে পেস্ট করে নেব। এরপর যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সেই মাছের থেকে জলটা ঝরিয়ে নিয়ে তারপর মাছের মধ্যে যে ধনেপাতার পেস্টটা রেডি করেছিলাম তার থেকে 3 থেকে 4 চামচের মতন পেস্ট দিয়ে এরপর মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাছটা যখন ভালো মতন মাখানো হয়ে যাবে এরপর একটা বোলের মধ্যে সম পরিমাণ কর্নফ্লোর আর ময়দা নিয়ে নেব। এরপর ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো যে ধনেপাতার পেস্টটা রেডি করেছিলাম তার থেকে 1 চামচের মতন পেস্ট। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন বেকিং পাউডার। এরপর ওর মধ্যে দেবো জলটা দিয়ে এরপর এই ব্যাটারটাকে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু মোটা হবে, আবার একদম মোটা হবে না। তো এই যে দেখো আমাদের ব্যাটারটা একদম গোলানো হয়ে গেছে। এরপর আমি যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের থেকে 1 পিস মাছ নিয়ে এরপর শুকনো ময়দা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। মাছের গায়ে লাগানো হয়ে গেলে এরপর যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ভালো করে একটু মাছটাকে একটু ডুবিয়ে নিয়ে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভালো মতন করে ভেজে নিতে হবে। তো এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর একটু সময়ের জন্য ওয়েট করব। এরপর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। এইভাবে পুরো গোল্ডেন কালার আসা পর্যন্ত মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আর যে মাছগুলো রয়েছে সব মাছগুলোকে একসাথে ফ্রাই করে নেব। তো এই যে দেখো আমাদের গোটা গোটা লোটের ব্যাটার ফ্রাই একদম রেডি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর লাইক কমেন্ট করে দিও, আর আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে টাটা।